দেখো এই নীলকণ্ঠ ফুলের গাছটা ছোট্ট একটু, কিন্তু এই যে এর হাইট হচ্ছে এতটুক, তাহলে কত ছোট। এই যে টবে লাগানো, তার মধ্যে একটা অপরাজিতা ফুল ফুটেছে, বা নীলকণ্ঠ ফুল অনেকে বলে, নীলকণ্ঠই বলি আমরা আর কি, কিন্তু এটা যেহেতু সাদা তো কি বলবো আর, অপরাজিতা ফুলই। তো দেখো এত ছোট্ট গাছে এত সুন্দর একটা ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমার শাক গাছ, দেখো দেখতে দেখতে ভালোই বড় হয়েছে। দেখো এখনো শিউলি ফুল ফুটছে আমার গাছের, ফুটে এখানে টবের মধ্যেই পড়ে আছে। দেখো দুটো শিউলি ফুল, কি সুন্দর লাগছে দেখতে। এখানেও দুটো, এই যে একটা, এই যে আরো একটা, 4টা ফুল হলো। আর যত বয়স হচ্ছে গাছটার, মানে গাছটার বয়স কিন্তু আজকে 4 বছর মনে হয়ে গেছে, তত ফুলগুলো একটু অন্যরকম হচ্ছে। প্রথম প্রথম এরকম ফুটতো না, এখন একটু দেখো পাপড়িগুলো কীরকম একটু চিকন চিকন অন্যরকম, ভাল লাগে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। ওই দিক উল্টা দিকে যাও কে? ফুল দেখতে দেখতে উল্টা দিকে যাচ্ছে। ওহো, ফুল দেখে দেখে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঁশ আনতে, সকাল সকাল বাঁশের খোঁজ। তো 3 দিন ধরেই ঘুরছিলাম বাঁশের খোঁজে, তারপর অবশেষে আজকে বাঁশ পাওয়া গেল। তো এখন বাঁশঝাড় থেকে বাঁশ কেটে দুইজনে নিয়ে আসবো। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আর বাঁশ দিয়ে কি করব সেটাও তোমরা দেখবে। মাথায় দিয়েছি কালকে তেল দেওয়ার পরে কীরকম যে একটা লাগছে। কালকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল সন্ধ্যার থেকেই, তো মাথা ব্যথার জ্বালায় আর সহ্য করতে না পেরে রাত্রেই তেল দিয়ে দিয়েছি। নাহলে দিনের বেলা দিতে হয় সবাই বলে, তো রাত্রেই তেল দিতে বাধ্য হয়েছিলাম কালকে, এত মাথা ব্যথা করছিল। তো দেখো আমরা চলে আসলাম বাঁশঝাড়ে। তো এখান থেকে দেখে বাঁশ নিয়ে নেব দুটো। কোনটা আমি তো বুঝি না গো, বড় লম্বা দেখো বড়। এখানে সবই কি মানে পুরাট, সব বাঁশই পুরাট? হ্যাঁ, ভিতরে আছে সেই বড় বাঁশি পুরাট। বাইরের গুলো চিকন ছোট। হ্যাঁ এটা কাটো, এটা তাও লম্বা আছে অনেকটাই। এটা দিয়ে ওই উপরের ইয়েটা হলো, আর এটাতে 2টা হবে। ও কাকিমা এদিকে আসো, এটা পুরাট নাকি দেখো তো। ও তুমি বোঝো না? না তা ঠিক আছে, ওটা পুরাটি মুখ, পুরাট হোক আর না, আমার কাজে লাগবে কি তাহলে। হ্যাঁ ঠিক আছে, মোটা দেখে নিতে। তো দেখো বাঁশ কাটা হয়ে গেছে, এখন বাঁশ নামানো হলো কথা। আরে আমার মাথায় পড়বে নাকি। দেখো কারি পাতার গাছ এখানে, তো বাঁশটা না মানে চিকন অনেক লম্বা, তো আমাদের দরকার ছিল মোটা বাঁশ। তো মোটা আর কোথায় পাবো, ভিতরে মোটা ছিল, ভিতর থেকে মোটা বাঁশ কেটে ওটা বার করা সম্ভব না। এই যে বাঁশের আগাল, অনেকটা লম্বা বাঁশ। তো একাই করছিল বলে আমার মানে খুব খারাপ লাগছিল, তো সে কারণে ভাবলাম যে আমিও একটু ওর কাজে হেল্প করি। আমি কোনো দিন এগুলো কাজ করিনি, কিন্তু আমার আবার এগুলো কাজ করতে ভীষণ ভালো লাগে। একটু কায়দাও জানি যে এইভাবে করলে এইভাবে হবে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানে আমাদের জীবনে, আমাদের দুইজনের জীবনেই এমন কিছু বাদ নেই যে আমরা করতে পারি না, চেষ্টা করলে সব পারি।
তো বাঁশ কেটে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ বাড়ির ভিতর দিয়ে নিয়ে যাওয়া যাবে না, এত লম্বা বাঁশ। তো আমি একটা এরকম টেনে টুনে নিয়ে যাচ্ছি, আর একটা ও নিয়ে যাবে। দুটো বাঁশই আর কি নেওয়া হলো। দুটো বাঁশ দিয়ে হয়ে যাবে আমরা যেটা করবো আর কি। বাঁশ টাশ নিয়ে এসে দেখি মা এদিকে রান্না বসিয়েছে, আর রান্না প্রায় শেষের দিকে। তো বাঁশ আজকে যে কাজে মানে বাঁশ আনা হয়েছে সেই কাজটা আজকে হবে না, হয়তো কালকে হবে, আর নাহলে বিকেলে। তো যাই হোক, এখন যাবো আমি স্নান করতে, আর শ্যাম্পু করতে হবে। মাথায় যেহেতু তেল দিয়েছি, শ্যাম্পুটা না করলে মানে ভাল লাগবে না, তেল দিয়ে একদমই থাকতে পারি না মাথায়। আর আজকে আমাদের এখানে হচ্ছে রাসমেলার শেষ দিন। তো এরকম অনেক কিছুই শোনা যায় যে শেষ মেলাতে মানে ভাঙা মেলাতে গেলে 10 টাকার জিনিসটা 5 টাকাতে পাওয়া যায়। জানি না কতটা সত্যি, তো অনেকেই বলে যে কম দামে নিয়ে আসলাম। তো সেটা শুনে একটু মনে হয় যে একটু যাই মেলায়। যদিও কল্লোল কালকে বলছিল যে কালকে শেষ মেলা, মৌ চলো কালকে মেলা থেকে ঘুরে আসি। তো এখনও ঠিক নেই, স্নান দান করে আসি আগে, তারপরে সব অবস্থা বুঝে ব্যবস্থা করব। তো চলো স্নান করতে যাই। মাথায় শ্যাম্পু দিব, তো এই জন্য গরম জলটা একটু বেশি লাগবে। তো এক কেটলি জল হয়েছে গরম, আর একটা ওই যে দেখো বসানো আছে। দেখো স্নান করে আসলাম, চুল পুরো ভেজা একদম। শ্যাম্পু দিয়েছি, তো শ্যাম্পু দিলে পরে চুলটা এই যে ভেজা ভেজা থাকে না, আর গায়ের সঙ্গে লাগে, এটা আমার একদম খুব সমস্যা। মানে এটা একদম পিট পিট করতে থাকে, বলে না গা পিট পিট করে, ওরকম অবস্থা। তো যাই হোক, এসে দেখি ভাত বেড়ে নিয়েছে মা, আর ও খেতেও বসে গেছে। আর রান্না তো মাই করেছে। আজকে কি রান্না করেছে আমি এখনও দেখিনি, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। একটু আগে একটা লাইভ দেখলো ফেসবুকে, এবং আমিও দেখেছি যে ভাঙা মেলা আজকে, মানে সব কিছু খুলে নিয়ে যাচ্ছে, লাইট ফাইট সব খুলে দিয়েছে। তো ওরকম মেলায় গিয়ে কোনো, আর আমার সেরকম জিনিস কেনারও নেই, যে সেরকম কোনো যদি দরকার থাকতো তাহলে অবশ্যই যেতাম, কারণ ভাঙা মেলাতেই সবচেয়ে কম দামে পাওয়া যায়, এটা সবাই বলে। তো আমার সেরকম কেনার কিছুই নেই যে যদি কিনতে হতো তাহলে যেতাম অবশ্যই। আর মনটাও একটু ঠিক হতো, মনটা ভাল লাগছে না, তো সেটা কি কারণে বা কি সেটা তো তোমাদের পরেই বলবো না। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাবো, আর দেখি কি রান্না করেছে। আর দেখো আজকেও আমার গাছে একটা জবা ফুটেছে, লক্ষ্মী জবা। এই যে প্রত্যেক দিনই কোনো না কোনো ফুল ফুটছেই লক্ষ্মী জবার, আর কি কোনো না কোনো সাইডে। যেমন এই ফুলটা কালকে ফুটেছিল, আর আজকে ফুটেছে ওই যে ওটা। তো এই হচ্ছে ফুলকপির তরকারি, আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি, আর এই হচ্ছে বিনস আর আলু ভাজা। তো এই দুপুরে আর কি রান্না আজকে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে আবার। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করলো না। মানে সকাল থেকে খারাপ লাগছিল যে কি করব কি না করব। কন্টেন্ট অনেক কিছু মাথায় থাকে, কিন্তু শরীর সাথ দেয় না। আর যখনই আমার এই ওষুধগুলো আমি খাওয়া শুরু করি, তবে থেকে আমার এরকম শুরু হয়ে যায় শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা। মন চাইলেও কিছু করতে পারি না। তো সামনেই আর বেশি দিন নেই, আমাদের আবার কলকাতা যেতে লাগবে চিকিৎসার জন্য। তো এখন মানে চিকিৎসার ডেটটা যত সামনে আসছে তত যেন টেনশান বেড়ে যাচ্ছে, মানে কোনো কিছু শান্তি পাচ্ছি না। মন চায় যে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে দেব, কারণ এই সারা দিনের আমার দুঃখ দুঃখ মুখ, চোখের জল, এগুলো সারাক্ষণ তোমাদেরকে দেখাবো, সেটা কিভাবে মানে ভালো লাগে। কারণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বিভিন্ন জায়গা থেকে, সবার যে মেন্টালিটি সমান থাকবে সেটা না, কখনো তোমাদের খারাপ মন থাকে, কখনো ভালো মন থাকে। তো আমাকে যারা ভালোবাসো তারা আমার খারাপ লাগাটা দেখে তোমাদেরও খারাপ লাগবে। তো তোমরা একটা কথা কি, আমরা ইউটিউব খুলি ভালো কিছু দেখার জন্য, এন্টারটেইন হওয়ার জন্য। তো সারাদিনে আমার যেটা কন্টেন্ট সেটা হচ্ছে লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরা বিভিন্নভাবে। তো সেই লাইফস্টাইলটা তুলতে গিয়ে যদি এখন আমার মানে স্যাড মুহূর্তগুলো বারবার তোমাদের সামনে আসে, তাহলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে না। তো যেদিন বেশি মন খারাপ হয় সেদিন মানে একদম আর কিচ্ছু ইচ্ছে করে না যে ক্যামেরা হাতে নিয়ে কোনো কথা বলি। তো ডেটটা যত কাছাচ্ছে তত মানে কাছিয়ে আসছে ততই টেনশানে যেন মানে মানে মনে হচ্ছে যে সামনে অন্ধকার। একটা সত্যি কথা কি, মাঝে মাঝে মনে হয় যে আইফোনটা কিনে মনে হয় ভুল করলাম। তারপরে আবার ভাবি না, আইফোনটা তো আমার দরকারই ছিল, কারণ আমার ফোনটা সমস্যা দিচ্ছিল, তোমাদের বলেছিলাম। আর যেটা দিয়ে আমি টাকা ইনকাম করি, আজকে খাওয়া দাওয়া, চিকিৎসার খরচ, সংসার চালানো, সবার দায়িত্ব নেওয়া, সব কিছুই কিন্তু চলছে আমার এই ইনকামের উপর। সেটা আমার হোক আর কল্লোলের ইনকামই হোক। তো যেটা আমাদের মেইন ইনকাম সেটা তো বুঝতেই পারছো। সেই কারণেই মোবাইলটা নষ্ট হলে কি দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো এবার মোবাইল কিনতে গেলেও, ভালো মোবাইল কিনতে গেলে 35,000 40,000,
30,000-এর কমে কোনো ভালো মোবাইল নেই। তো সেই কারণে ভাবলাম যে আর 10-20 হাজার টাকা বেশি লাগবে তো আইফোন 13, তো চলো এখন যেহেতু অফারে পাচ্ছি তাহলে কিনেই নিই। তো সেই কারণেই কিন্তু কেনা। তো মাঝে মাঝে আবার ভাবি যে এই টাকাটা থাকলে হয়তো আমার ট্রিটমেন্টের টাকাটা একটু বাড়তো। তারপরে আবার ভাবি দেখো, যেটা মানে আজকে যদি তোমাদেরকে ভালো ভিডিও দিই, ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এখান থেকে আমার টাকাটা একটু বেশি ইনকাম হতে পারে, সেই আশায় কিন্তু ভালো ভিডিও করার চেষ্টা। তো তারপর আবার ভাবি না, আইফোন কিনেছি, সেটা তো আমাকে ইনভেস্ট করতেই হবে। তো আজকে হঠাৎ করে এইসব কথা কেন বলছি, হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে কেন বলছি। এই যে আর কয়েকদিন আছে মাত্র, আমাদের আবার কলকাতা যেতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা যেটা যেটা মানে ধ্রুব সত্য কথা, যে তোমরা যারা আজকে আমাকে এই বিগত কয়েক বছর যাবৎ সাপোর্ট করে আসছো, সেই কেমন ছিলাম, আমাদের ঘর বাড়ি আমরা কেমন ছিলাম, সেই পরিস্থিতি থেকে এখন পর্যন্ত আমার হাতটা তোমরা ছাড়োনি। যারা আমাকে ভালোবাসো, ভালোবেসে, এবং অনেকেই আছে যারা ভালো না বেসেও ভিডিওটা দেখে, তারাও, যারা ভালোবাসে তারাও, এবং যারা ভালো না বেশি ভিডিও দেখে তারাও কিন্তু আমার হাতটা এখনও পর্যন্ত ছাড়িনি। হয়তো প্রত্যেক দিন না দেখতে পারলেও সপ্তাহে 2-3 দিন তো ভিডিও দেখবেই এসে, যে দেখি আজকে কি করলো। তো তোমরা দেখো, আর সেই দেখার ইয়ের থেকে আমাদের ইনকামটা হয়। তো সে কারণে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তোমরা। তো সে কারণে ভাবি যে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতেও হয়, কারণ এই যে মন খারাপের কারণটা কি, তাও অনেক কিছু লুকিয়ে যায়। আর অনেক কিছু লুকানোর ফলে বিভিন্ন ঘটনার মধ্যে মানে বিভিন্ন একটা ঘটনা না, বিভিন্ন ঘটনা ঘটলে পরে দেখা যায় যে এই গোপন রাখার জন্যই এই জিনিসটা হয়েছে। আজকে যখন যেটা হচ্ছে তখন সেটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো এই সমস্যাগুলোর সম্মুখীন হতাম না। তো যাই হোক, সবাই তো আর একরকম না, এই পৃথিবীতে আমরা এক একজন এক এক রকমের। তোমরা একরকম, আমি আর এক রকম, আমার বর একরকম, আমার মা একরকম, আমার শাশুড়ি মা একরকম। তো এটাই, সবার সাথে কারোর কিন্তু মিলে না চারিত্রিক গঠন। তো কি করব কি না করব সেটা সেই ভেবে আজকে সারাটা দিন ভীষণ মন খারাপ গেল। আর বাঁশ কেটে রেখেছিলাম যে বাঁশটা যদি যে কাজে আর কি মানে ব্যবহার করা হবে, তো আজকে তো আর হলোই না, দেখি কালকে হয় নাকি। মানে সেরকম বিশেষ কোনোই না, তোমাদেরকে বলেই দিই, বাঁশটা পিছনে আর কি পোঁতা হবে। আর ওই বাঁশের মধ্যে কাপড় চোপড় নাড়ার জন্য, সেরকম কোনো ব্যাপার না যে বাঁশ দিয়ে কোনো ঘর তৈরি হবে, সেটা না। আর কন্টেন্ট অনেক মাথায় থাকে, যেমন একটা কন্টেন্ট ধরেছিলাম মুভি সিন, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তোমাদেরও ভীষণ ভালো লাগছিল, তোমরা এত ভালোবাসা দিচ্ছিলে যে আমার মানে মনে হচ্ছিল যে লাইফস্টাইল ব্লগিং না করে যদি মুভি সিনটা করতাম, তাহলেই মনে মানুষের মনে বেশি এন্টারটেন দিতে পারতাম, বেশি ভালো লাগতো মানুষের কাছে। কিন্তু কিছু করার নেই, মুভি সিন করতে গেলে সারা রাত পার হয়ে যাচ্ছে। আর সারাদিনে সংসার যেহেতু আছে, সংসারের সমস্ত দায়িত্ব, কাজকর্ম, সে তো সব সময় ছেড়ে দিয়ে আমি এগুলো করতে পারবো না। তো সারাদিনে এমনিতে এদিক মানুষ ওদিকে মানুষ, ঘুটুন চিল্লা আল্লা করে, মানে সব কিছু মিলিয়ে হবে না দিনের বেলায়। তো এবার রাতের বেলায় করতে গেলে এই তো সারা রাত পার হয়ে যায়। আর আরেকটা যেটা সমস্যা হয়েছে, বলবো করেও আর বলা হচ্ছে না, আজকে তোমাদের বলেই দিই। আমার টাইফয়েড হওয়াতে মানে পুজোর পরেই যে আমার মারাত্মক জ্বরটা যে হলো টাইফয়েড, তো এই জ্বর হওয়ার পরে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, মানে ইনকাম সোর্স, যেটা হচ্ছে মেইন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখো ইউটিউব সেরকম একটা ডলার কিন্তু এখন দেয় না, কারণ ভিউয়ের উপরেই তো সব কিছু, ভিউই নেই সেরকম আগের মতো। সেটা আমাদের চ্যানেল, শুধু আমার চ্যানেল না, প্রত্যেকটা ব্লগারের চ্যানেল তোমরা ঘুরে দেখতে পারো, শুধু ব্লগার না এমনি অন্যান্য চ্যানেলও সবারই ভিউ ডাউন হয়ে গেছে। তো ভিউয়ের সাথে করেই তো ডলারটা দেয়, ভিউ এবং ওয়াচ টাইম। তো এবার ভিউ হচ্ছে না, তো ডলারটার কোত্থেকে দেবে। তো আরেকটা যেটা মেইন ইনকাম সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিভিন্ন ধরনের কোলাবোরেশন বা ব্র্যান্ডের সাথে যে আমরা কাজ করি সেই সব। তো একজনের সাথে কাজ করতাম আমি, তো যখন আমার জ্বর হয় আমি ঠিক টাইম মতো ভিডিও দিতে পারিনি, অনেক দিনই তো ভুগেছি জ্বর নিয়ে, তোমরা তো জানোই 4-5 দিন আমি ভিডিও দিতে পারিনি। তো সেই সময় তোমরা প্রত্যেকে আমার পাশে ছিলে, কমেন্টের মাধ্যমে কমেন্ট করেছো, কেউ মেসেজ করেছো, কেউ কল করে জেনেছো, তাদের কথা জীবনে ভুলবো না। যারা বিপদের বন্ধু হয় তারাই মানে বিপদের সঙ্গী হয় তারাই প্রকৃত বন্ধু। আজকে তুমি আমার জন্য হাঁটু জ্বলে নামবে, আমি তোমার জন্য বুক জ্বলে নামবো, এরকম হচ্ছে আমি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন তখন সেই সময় আমার ঠিক টাইম মতো ভিডিও দিতে পারিনি জন্য আমাকে মানে ব্র্যান্ড থেকে করে দিয়েছে বাতিল।
তো দেখা যাক সামনে দেয় নাকি, কারণ কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ না পর্যন্ত দিয়েছে, 2 মাস যাবত আমি কাজ করছি না ওই ব্র্যান্ডের সাথে আর। তো এটা একটা বড় একটা ছিল যে এখান থেকে মানে আমার যে সংসারটা আমি চালাচ্ছি, আমার সংসার, আমার শাশুড়ি মার ওষুধপত্র, সমস্ত কিছুর খরচা, এই মানে যে কোলাবোরেশনগুলো করতাম সেই টাকা দিয়ে, এবং আমার যে শখ মিটাতাম ছোটোখাটো কাপড় চোপড় বলো, মোবাইল টোবাইল থেকে শুরু করে, মানে যেগুলো আর কি আমি কিনি ইউটিউবের টাকা দিয়ে, কিন্তু কিনি না, ব্র্যান্ডের অ্যাড থেকেই আমি কিন্তু কিনতাম, স্বর্ণের গয়না টয়না বলো। আর ইউটিউবের যে টাকাটা সেটা পুরোটাই আমি জমাচ্ছিলাম আমার ট্রিটমেন্টের জন্য। তো ট্রিটমেন্টে ডাক্তার যে টাকাটার কথা বলে, কথাই বলে মিস্ত্রি এবং ডাক্তার যে টাকার কথা বলবে তার ডাবলেই তোমাকে হাতে নিয়ে তারপরে কাজে নামতে হবে। এবার ডাক্তারবাবু যে টাকার কথা বলেছে, তো সেই টাকা ডাবল নিয়ে নামতে হবে। আর যে টাকার কথা বলেছে সেই টোটাল টাকা আমি এখনও জমাতেই পারিনি। তো বুঝতেই পারছো আমি কী সিচুয়েশনে আছি। মাঝে মাঝে আমার এইসব চিন্তা করে মাথা মুথা সব ঘুরে শরীর খারাপ লাগে। আর আমার একটা এরকম সমস্যা আছে, বেশি টেনশন করলে শ্বাসকষ্ট হয়, প্রেশার হাই হয়ে যায়, এই ঘাড় মাথা ব্যথা করে। কালকে যেমন এরকম হয়েছে, তো মাথায় তেল দিয়েছিলাম, তারপরেও সেরকম একটা ঠিক হয়নি। যাই হোক, এই কথাগুলো শেয়ার করে তোমাদের সঙ্গে তাও একটু হালকা হলো। সবচেয়ে বড় কথা, তোমরা আমাদের মাথার থেকে তোমাদের আশীর্বাদের হাতটা কখনো ছেড়ে দিও না। আর সবসময় তোমাদের আশীর্বাদ কামনা করি। সবাই এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, যেন সামনে যে আমি ট্রিটমেন্টে নেমেছি, একটা ক্যান্সার পেশেন্ট হয়েও যে সাহসটা নিয়েছি সেটা দুর্দান্ত সাহস। সবাই বলে শুনে যে ক্যান্সার থেকে সুস্থ হয়ে আবার আইভিএফের মধ্যে এমন কঠিন একটা ট্রিটমেন্টে তুমি করছো, সাবধানে থেকো। সবাই শুনে এই একটা কথাই বলে। মনের জোর আমি আগেও হারাইনি, সেই ক্যান্সারের মতো অসুখ থেকে জয়ী হয়ে ফিরেছি সেই মনের জোরে। সে ডাক্তার বলো, নার্স বলো, সবাই মানে বলতো এরকম করে, যে যার সাথে কথা হতো, যে মনের জোরে একমাত্র মানে বেঁচে ফিরেছি। আর ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, ডাক্তারের ট্রিটমেন্ট সেটা তো আছেই, কিন্তু মনের জোর না থাকলে কঠিন অসুখ থেকে বাঁচা যায় না। তো এবার সামনে ট্রিটমেন্টের জন্যও মনের জোর আছে, কিন্তু মাঝে মাঝেই ভেঙে পড়ছি, সে কারণে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আশীর্বাদ করো আমাদেরকে, যেন আমরা যেভাবে এগোচ্ছি সেভাবে যেন এগোতে পারি, কারো কথা কানে না তুলে। কারণ মানুষ অনেকভাবে ডিমোটিভেট করার চেষ্টা করছে, এটা তো করবেই, নেগেটিভ কিছু না থাকলে পজিটিভ থাকতো না। তারপরেও তোমরা যদি পাশে থাকো তাহলেই এই চিন্তাটা আমার থাকবে, যে না, এই 1-2 জন কি নেগেটিভ বললো তাতে আমার যায় আসে না, তোমরা তো আমার পাশে আছো, এটাই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি বকবক করেই এতক্ষণ কাটিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, কেউ বিরক্ত হও না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আর কলকাতা যখন যাব তখন তো তোমরা জানবেই, ডেটটা আর আগে বললাম না, তবে কয়েকদিনের মধ্যেই যাওয়া হবে। তো চলো, গুড নাইট, টাটা।